আচ্ছা, আজকে ক্লাস ইংলিশ পেডাগজি আমরা স্টার্ট করব। তো ইংলিশ পেডাগজির দেখো সিলেবাসটাকে একটু দেখে নিই, কি কি জিনিস আছে টপিকগুলো। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুলস। এটা টুলস হবে। ক্রিটিক্যাল পারসেপটিভ অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিং আইডিয়া ভার্বালি অ্যান্ড ইন রিটেন ফর্ম। Challenges of teaching language in diverse classroom, language difficulties, error and disorders. আচ্ছা, আর কি আছে? Language skills, approach, methods and techniques of teaching English. আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল আমরা দেখে নিয়েছি। অ্যাপ্রোচ, মেথডস অ্যান্ড টেকনিক অফ টিচিং ইংলিশ, ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। আর হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস মানে টিএলএম, টেক্সট বুক, মাল্টিমিডিয়া, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস টু বি ইউজড ইন ক্লাসরুম টিচিং। আর লাস্ট হচ্ছে রিমিডিয়াল টিচিং। এই এতগুলো হচ্ছে আমাদের ইংলিশ পেডাগজির সিলেবাস। তো ইংলিশ পেডাগজি একটু জিনিসটা বলি যে এখানে টপিকগুলো তোমাদের খুব ভালো করে পড়তে হবে, মানে লাইন বাই লাইন রিডিংটা বা রিডিং পড়ার অভ্যাসটা তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে। রিডিং পড়ে জিনিসটাকে একদম বুঝতে হবে, কারণ পুরো হুবহু কমন কোশ্চেন কিন্তু আমরা এখানে পাবো না। পড়তে পড়তে নলেজ যতটা গ্যাদার হবে সেই নলেজ বেসিসেই আমরা কিন্তু আনসার করে আসতে পারবো। ঠিক আছে, ইংলিশ পেডাগজি যে কোনো পেডাগজি পার্ট আমাদের এইভাবেই পড়তে হয়। তো দেখো প্রথম যে পার্টটা আজকে আছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, এই টপিকটাই আমরা যাচ্ছি। আচ্ছা, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন যাওয়ার আগে এই যে পাতাটা আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি একটু আমরা জাস্ট গল্পের মতো রিডিং পড়ে রাখি। ঠিক আছে, তোমরা এটা ঘরের কিছুটা জাস্ট রিডিং পড়বে লাইন বাই লাইন। এবার কোন লাইনগুলো ভালো করে পড়তে হবে সেগুলো আমি বলে দেবো, আন্ডারলাইন করাই আছে, তাও আমি বলে দিচ্ছি। দেখো ল্যাঙ্গুয়েজ কি মানে ভাষা। বলছে দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আর স্পোকেন ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডে কি হচ্ছে বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজে মানুষ কথা বলছে। The different languages are used all over the world. There are many varieties within the language. মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক রকম ভ্যারাইটিস কিন্তু আমরা পাই। How these languages are originated, it is very difficult to know. এই ল্যাঙ্গুয়েজগুলো কিভাবে এদের উৎপত্তি সেটা কিন্তু বলাটা খুব কষ্টের। It is believed that people started conveying message, quest, signals, postures, gestures and signs etc. মানে বলছে মানুষ যখন ভাষার ব্যবহার কীভাবে শিখেছে, ভাষার ব্যবহার প্রথমে কিন্তু মানুষ বিভিন্ন রকম সিগন্যাল, হ্যাঁ, গেস্টার্স, হ্যাঁ, পশ্চার্স, এসবের মাধ্যমে কিন্তু মানুষ প্রথমে ল্যাঙ্গুয়েজটাকে রপ্ত করেছে। দেখো সেই জিনিসগুলোই আছে, এই জায়গাগুলো ভালো করে একটু রিডিং পড়বে। দ্য রিসার্চার হ্যাজ মেড ইট ইজ ক্লিয়ার দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়াম থ্রু হুইচ এ ওয়ান ক্যান এক্সপ্রেস হিজ আইডিয়াস, থট, ফিলিং অ্যান্ড মেসেজ। মানে তার মানে ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিডিয়াম, মানে একটা মাধ্যম, থ্রু হুইচ যেটার মাধ্যমে আমরা কি করি, এ ওয়ান ক্যান এক্সপ্রেস হিজ আইডিয়াস, থট, ফিলিংস অ্যান্ড মেসেজ। মানে আমরা আমাদের থট, চিন্তা, ফিলিংস, অনুভবগুলো, হ্যাঁ, যেগুলো আমরা কি করি আমাদের আইডিয়াগুলো এক্সপ্রেস করতে পারি। তার মানে আমাদের ফিলিংস, থট, আইডিয়া এগুলো এক্সপ্রেস করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তাহলে কে পালন করছে, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার এই যে লাইনটা মনে রাখবে, এভরি ল্যাঙ্গুয়েজ choose some symbols from the alphabet of the language and joins in different combination to form meaningful words. একটা একটা করে জয়েন করে আমরা কি করি, কম্বিনেশন অফ মিনিংফুল ওয়ার্ড, মানে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করি। ল্যাঙ্গুয়েজ কনভেনশনস আর নট ইজিলি চেঞ্জ, ল্যাঙ্গুয়েজ ইজ এক্সটেন্ডেবল অ্যান্ড মডিফিয়েবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, এখান থেকে কোশ্চেন হয়।
এই লাইন থেকেই কোশ্চেন হয়। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ এক্সটেন্ডেবল অ্যান্ড হচ্ছে মডিফাইবল। ল্যাঙ্গুয়েজটাকে আমরা কি করি, বিস্তৃতি করতে পারি এবং আমরা ওটাকে মডিফাই করতে পারি। ঠিক আছে, মানে ভাষার, দেখবে ভাষার, তার জন্য ভাষাকে বিস্তৃত করা যায়, আবার ওটাকে মডিফাই করা যায়। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেথড অফ হিউম্যান কমিউনিকেশন। আমার হিউম্যান কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ মেথড হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ। তাহলে এই লাইনগুলো কিন্তু ভালো করে পড়বে। আর এখান থেকে দরকার নেই কিছু, যেমন এই যে লাইনটা, এটা একটু দেখে রাখবে। দ্য প্রাইমারি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। আর ল্যাঙ্গুয়েজের প্রাইমারি ফাংশনগুলো কোনগুলো? প্রাথমিক কার্যকারিতাগুলো কি কি? কমিউনিকেশন মানে যোগাযোগ, সেলফ এক্সপ্রেশন আত্মপ্রকাশ, অ্যান্ড থিঙ্কিং মানে চিন্তা। দ্য এক্সপ্রেশন অফ ফিলিং অ্যান্ড মিনিং বিকাম মোর এক্স্যাক্ট। ঠিক আছে, তার মানে দ্য প্রাইমারি ফাংশন অফ, তাহলে ল্যাঙ্গুয়েজের প্রাইমারি ফাংশন কি কি? তিনটে জিনিস, কমিউনিকেশন, সেলফ এক্সপ্রেশন, অ্যান্ড হচ্ছে থিঙ্কিং। আচ্ছা, এবার চলে এসো আচ্ছা, এখানে এই লাইনটা দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল অ্যাক্ট। ভালো করে লাইনটা দেখবে। ল্যাঙ্গুয়েজটা কি, এই লাইনটা আমাদের একটু পড়বো। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল অ্যাক্ট, এ মিনস অফ অ্যাডজাস্টমেন্ট টু কন্ট্রোল ওভার দ্য আদার পিপল। মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি একটা সামাজিক রীতি বা নিয়ম বলতে পারি, যেটা কি করছে, আমাদের একে অন্য পিপলের মধ্যে কি করছে, অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টটাকে বহন করছে কিন্তু ল্যাঙ্গুয়েজ। দ্য এন্টায়ার প্রসেস অফ সোশ্যালাইজেশন ইজ লার্জলি প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য এন্টায়ার প্রসেস অফ সোশ্যালাইজেশন মানে আমাদের সামাজিকরণের মাত্রা ততই বৃদ্ধি পাবে যদি আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা ঠিকঠাকভাবে উন্নতির দিকে যায়। দ্য এন্টায়ার প্রসেস অফ সোশ্যালাইজেশন ইজ লার্জলি এ প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে, আচ্ছা, আর একটা লাইন এখান থেকে পড়বে, কমেন্ট। কমেন্ট কি জিনিস দেখো, এই যে command of language is an important factor in the development of total personality of child। মানে একটা শিশুর সম্পূর্ণ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের কমান্ড কিন্তু গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কমান্ড কি করছে, কমান্ড অফ ল্যাঙ্গুয়েজ গিভস, কি দিচ্ছে আমাদেরকে, এ ফিলিং অফ কনফিডেন্স, মানে আমাদের আত্মবিশ্বাসের ফিলিং, মানে আত্মবিশ্বাস জায়গাটা কিন্তু আরো ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। স্যাটিসফ্যাকশন মানে সন্তোষজনক, অ্যান্ড সিকিউরিটি। তাহলে ল্যাঙ্গুয়েজের কমেন্ট কি দিচ্ছে, কমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ গিভস এ ফিলিং অফ কনফিডেন্স, স্যাটিসফ্যাকশন, অ্যান্ড সিকিউরিটি। Such a mastery is a wholesome influence that affects the whole life of the child। ঠিক আছে, তার মানে এই বেশি কিছু পড়তে হবে না এখান থেকে, মেনলি তাহলে আমরা পড়বো যে জিনিসগুলো, সেটা হচ্ছে আরেকবার একটু বলে দিই, যে ল্যাঙ্গুয়েজ, আগে মানুষ কিভাবে ল্যাঙ্গুয়েজ ব্যবহার শিখেছে, পশ্চার, গেস্টার, সিগনালস, বিভিন্ন রকম আকার, ইঙ্গিত, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, এসবের মাধ্যমে কিন্তু মানুষ আগে ল্যাঙ্গুয়েজের ব্যবহার শিখেছে। আর ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিডিয়াম, যেটা কি হচ্ছে, থ্রু হুইচ এ ওয়ান ক্যান এক্সপ্রেস ইজ আইডিয়া, থট, ফিলিং অ্যান্ড মেসেজ। মানে আমরা আমাদের নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, আইডিয়া ব্যক্ত করতে পারি, কিসের মাধ্যমে, ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আর ল্যাঙ্গুয়েজটা কি, ল্যাঙ্গুয়েজ ইজ এক্সটেন্ডেবল আর মডিফিয়েবল। ল্যাঙ্গুয়েজকে আমরা কি করতে পারি, বিস্তৃতি লাভ করতে পারি, অ্যান্ড কি মডিফিয়েবল মানে সেটাকে মডিফাই করতে পারি প্রয়োজন অনুযায়ী। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মেথড অফ হিউম্যান কমিউনিকেশন। হিউম্যান কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ মেথড কি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দ্য প্রাইমারি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের প্রাইমারি ফাংশনগুলো কি কি, তিনটে জিনিস, কমিউনিকেশন, সেলফ এক্সপ্রেশন, আর হচ্ছে থিঙ্কিং। তিনটে হচ্ছে ল্যাঙ্গুয়েজের প্রাইমারি ফাংশন। আরেকটা জিনিস আমরা কি পড়লাম, ল্যাঙ্গুয়েজটা কি একটা সোশ্যাল অ্যাক্ট। ল্যাঙ্গুয়েজ ইজ এ সোশ্যাল অ্যাক্ট, এর মানে কি, মিনস অফ অ্যাডজাস্টমেন্ট টু কন্ট্রোল ওভার দ্য আদার পিপল। মানে সমাজে আমরা আরেকটা যে ব্যক্তি আছে তার সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট, সেই নিয়ম কানুনগুলো আমরা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু জানতে পারি। দ্য এন্টায়ার প্রসেস অফ সোশ্যালাইজেশন ইজ লার্জলি এ প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। মানে সোশ্যালাইজেশনের যত মানে সোশ্যালাইজেশন ততই ভালো হবে যদি আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা আরো বেশি ভালো হয়। ঠিক আছে, আর একটা জিনিস আমরা এখান থেকে পড়বো, কমেন্ট। কমেন্টটা কি দিচ্ছে, কমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ টোটাল পার্সোনালিটি অফ চাইল্ড। ঠিক আছে, একটা চাইল্ডের, শিশুর
সম্পূর্ণ পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য ল্যাঙ্গুয়েজের কমেন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ মানে তাহলে ল্যাঙ্গুয়েজের কমেন্ট আমাদের কি দিচ্ছে, ফিলিং অফ কনফিডেন্স মানে আমাদের কনফিডেন্সের যে জায়গাটায় নিয়ে যাচ্ছে, স্যাটিসফ্যাকশন সন্তোষজনক, আর হচ্ছে কি সিকিউরিটি, ঠিক আছে, বা নিরাপত্তা। এই তিনটে জিনিস কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজের কমেন্ট থেকে পাই। তাহলে এই পাতাটা তোমরা খুব ভালো করে প্রত্যেকটা লাইন রিডিং পড়বে, ঠিক আছে। এই হলো ল্যাঙ্গুয়েজ। নেক্সট এবার আসছি, দেখো হ্যাঁ, পেডাগোগি বারবার বলছি খুব ভালো করে প্রত্যেকটা টপিক খুব ভালো করে রিডিং পড়তে হবে, লাইন বাই লাইন রিডিং পড়ে পড়ে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু মনে রাখবে, জাস্ট মুখস্থ করতে হবে না, রিডিং পড়বে। ল্যাঙ্গুয়েজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিনস অফ কমিউনিকেশন, যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, সিম্বলের মাধ্যমে। ডাইনামিক, এটা চলমান। ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রাকচার্ড সিস্টেম, মানে গঠনগত একটা সিস্টেম এটা। ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক সিস্টেম, এটা একক সিস্টেম। ল্যাঙ্গুয়েজ এ কেরিয়ার অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার, অবশ্যই সভ্যতা এবং সংস্কৃতিকে বহন করে নিয়ে যাচ্ছে কে, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ যে ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার, অবশ্যই সামাজিক আচার আচরণ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে গঠিত হয়, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ আরবিটারি, ল্যাঙ্গুয়েজের কোনো মানে নির্দিষ্ট নেই, আরবিটারি চলছে। ল্যাঙ্গুয়েজ ইজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মানে কি ইনস্ট্রাকশন একটা মাধ্যম, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা ফিচার্স মানে ক্যারেক্টার্স কি কি, সেই জিনিসগুলো কিন্তু আমরা একটু পড়ে নেব, ঠিক আছে। নেক্সট দেখো, আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ক্যারেক্টার, এই জিনিস একই জিনিস পড়লাম। ল্যাঙ্গুয়েজ কালচার বেসড, ইউনিক সিস্টেম, সোশ্যাল বিহেভ, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, স্ট্রাকচারাল সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ইজ মেড আপ হ্যাবিট, মানে আমাদের অভ্যাসটাকে কিন্তু তৈরি করে কে, ভাষার মাধ্যমে কিন্তু আমাদের অভ্যাসটা তৈরি হয়, ঠিক আছে। তাহলে এগুলো কিছুই নাই। তাহলে এখান থেকে আমরা কি বলবো, ল্যাঙ্গুয়েজের কি কি ফিচার্স গুলো আছে, ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেগুলো আমরা দেখে নিলাম। এবার দেখো যেটা মেন যে টপিকটা আজকে আমরা ঢুকছি, অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, এই জায়গাটা আমরা এবার ঢুকবো। অ্যাকুইজিশন মানে বলেছি আত্মীকরণ, আর লার্নিং মানে হচ্ছে শিখন। আত্মীকরণ আমরা পেঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশে পড়েছিলাম, সেই জিনিসই আছে এখানে। তাহলে দেখো বলছে যে মেনি ল্যাঙ্গুয়েজ আর ইউজড ইন আওয়ার কান্ট্রি অর সোসাইটি, ঠিক আছে। হোয়েন ল্যাঙ্গুয়েজ আর লার্নড উইদাউট এনি প্র্যাকটিস ইট ইজ কল্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করবে। বলছে হোয়েন ল্যাঙ্গুয়েজ আর লার্নড উইদাউট এনি প্র্যাকটিস ইট ইজ কল্ড ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মানে যখন শিশু কোনো একটা ল্যাঙ্গুয়েজকে কোনো প্র্যাকটিস ছাড়াই সে শিখতে পারছে, সেটার জন্য তাকে কোনো মানে রুলস বা রীতি কোনো কিছু মানতে হচ্ছে না, নিয়ম কানুন জানতে হচ্ছে না, সে প্র্যাকটিস কি করছে, উইদাউট এনি প্র্যাকটিস, কোনো প্র্যাকটিস ছাড়াই শিখতে পারছে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। যেমন আমাদের মাতৃভাষা, মাদার টাং, এগুলো এটা আমাদের শিখতে হয়েছে কি হয়, আমরা আস্তে আস্তে ঠিক অটোমেটিক এটাকে আয়ত্ত করে নিয়েছি। চাইল্ড লার্নস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উইদাউট এনি প্রবলেম অ্যান্ড প্র্যাকটিস, বলছে শিশু প্রথম যে ভাষাটা শিখে সেটার জন্য তার কিন্তু কোনো মানে সমস্যাও হয় না, প্র্যাকটিসেরও প্রয়োজন হয় না। হি লার্নস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা সে কিন্তু ন্যাচারালি মানে স্বাভাবিকভাবেই শিখছে। এফএল মানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি অ্যান্ড উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস দেন ইট ইজ কল্ড অ্যাকুইজিশন। তাহলে কি বলছে, ল্যাঙ্গুয়েজটা যখন ন্যাচারালি শিখছি আমরা উইদাউট এনি সিস্টেম প্র্যাকটিস কোনো প্র্যাকটিস ছাড়াই, তাহলে সেইটাকে আমরা বলছি কি, অ্যাকুইজিশন। যেমন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যে শিখছি আমাদের মাতৃভাষা, সেটা হচ্ছে কি আমাদের অ্যাকুইজিশন, বুঝতে পেরেছো। দ্য ল্যাঙ্গুয়েজ হোয়েন ইট ইজ লার্নড ইন প্রাইমারি এনভায়রনমেন্ট অর লার্নড উইদাউট প্র্যাকটিস ইট ইজ কল্ড অ্যাকুইজিশন, ঠিকই আছে, ওটা ওই জিনিসটাই বলছে অ্যাকুইজিশন, বলছে যেটা যে ভাষাটা শিখতে আমাদের কোনো রকম প্র্যাকটিস সেট দরকার হয় না, কোনো রকম সমস্যা তৈরি হয় না শিখতে গিয়ে, তাহলে সেটা হচ্ছে কি অ্যাকুইজিশন। যেমন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাদার টাং। আচ্ছা, দ্য ল্যাঙ্গুয়েজ হোয়েন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ দ্য প্রসেস, মানে একটা পদ্ধতি বাই হুইচ এ চাইল্ড অ্যাকোয়ার্স ইজ মাদার টাং, মানে অ্যাকুইজিশনটা কি, মানে অ্যাকুইজিশন হচ্ছে একটা পদ্ধতি যেটার দ্বারা কি করছে শিশু তার মাদার টাংটাকে সে আয়ত্ত করছে। দ্য অ্যাকুইজিশন অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল feat that we perform in our whole life. We do
at an age when we can hardly do anything else. Language acquisition is an active process. তাহলে বেসিক কিছু এখান থেকে দরকার নাই। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কি ক্লিয়ার হলো? অ্যাকুইজিশন মানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা কোনো সিস্টেমেটিক প্র্যাকটিস ছাড়াই শিখতে পারছি, কোনো রকম প্রবলেম ছাড়াই, সেটাকে আমরা বলছি কি তোমার অ্যাকুইজিশন। তাহলে অ্যাকুইজিশন তার মানে এক্সাম্পল কি হবে? তাহলে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি তোমার অ্যাকুইজিশন। ওকে, নেক্সট আসছি দেখো। তাহলে অ্যাকুইজিশন পড়লাম, এবার আসছে আমরা লার্নিং। আচ্ছা, এখানে দেখো একটা লাইন বলেছে যে চিলড্রেন টেক দ্য ক্লু অ্যাভেলেবল টু দেম অ্যান্ড ইউজ দিস ক্লুজ টু কনস্ট্রাক্ট দেয়ার ওন গ্রামাটিক্যাল রুলস হুইচ গ্রো ইন সফিস্টিফিকেশন অ্যাজ অ্যান অ্যাকুইজিশন প্রসেস। ঠিক আছে, মানে অ্যাকুইজিশন প্রসেসটা কি করছে, ছোট ছোট গ্রামাটিক্যাল রুলসগুলো সে নিজে থেকেই মানে আয়ত্ত করতে পারছে। আচ্ছা, এবার লার্নিং। লার্নিং মানে হচ্ছে শিখন। তা লার্নিংটা কি বলছে দেখো, এই যে লাইনটা এখানে পড়ো। বলছে লার্নিং ইজ এ ল্যাঙ্গুয়েজ রিকোয়ার্স দ্য অপারেশন অফ অ্যান innate capacity processed by all human beings. In schools many subjects are taught English taught as second language. ইংলিশটা আমাদের কাছে কি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কারণ বিকজ পার্টিকুলার প্র্যাকটিস ইজ গিভেন টু দ্য স্টুডেন্টস টু লার্ন ইংলিশ। অবশ্যই, কারণ ইংলিশ সাবজেক্টটা মানে ইংলিশ ভাষাটা শিখতে গেলে আমাদের কিন্তু রীতিমতো প্র্যাকটিসের দরকার হয় বা কোনো অ্যাসিস্ট্যান্স মানে হেল্পের দরকার হয়। ঠিক আছে, তার জন্য ইংলিশটা হচ্ছে আমাদের কাছে কি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। টু লার্ন ইংলিশ দ্য হেল্প অফ মাদার টাং ইজ টেকেন। ইংলিশ শেখানোর জন্য আমাদের কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাদার টাংটাই কিন্তু নিতে হয়। দ্য লার্নিং কি বলছে, দ্য লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ, মানে লার্নিংটা কি বলছে, দ্য ওয়ে থ্রু হুইচ দ্য আর্ট অফ ইউজিং স্কিলস অ্যান্ড প্র্যাকটিস ইজ গিভেন টু লার্ন দেন ইট ইজ লার্নিং। মানে যে লার্নিং হচ্ছে কি, শিখন হচ্ছে কি একটা মাধ্যম, একটা রাস্তা, যার মাধ্যমে কি করছি আমরা কোনো প্র্যাকটিসের দ্বারা আমাদের স্কিলটাকে কি করছি আরো বেশি ডেভেলপ করছি, দিয়ে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে কি শিখন। ঠিক আছে, তার মানে লার্নিং এর জন্য কি দরকার, প্র্যাকটিস দরকার। তা লার্নিং এর সাইকোলজি হচ্ছে দুটো সাইকোলজি আছে, একটা হচ্ছে বিহেভিয়ারিজম মানে আচরণবাদী, আর একটা হচ্ছে কগনিটিভিজম মানে নির্মিতিবাদ। ঠিক আছে, তাহলে সাইকোলজি অফ লার্নিংটা একটু দেখে রাখো। একটা হচ্ছে বিহেভিয়ারিজম মানে হচ্ছে আচরণবাদ, এটাকে একটু বলে দিই, এটা হচ্ছে আচরণবাদ। আর কগনিটিভিজম মানে হচ্ছে নির্মিতিবাদ। ঠিক আছে, তাহলে দেখো প্রথম হচ্ছে বিহেভিয়ারিজম মানে আচরণবাদ। বিহেভিয়ারিজম কি বলছে, দিস ইজ অনেক কিছু জিনিস এক্সট্রা লেখা আছে, অত কিছু পড়া দরকার নেই, জাস্ট একবার রিডিং পড়বে, কিন্তু কোন কোন জায়গাগুলো বেশি পড়তে হবে, জোর দিতে হবে, সেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। বলছে দিস স্কুল অফ সাইকোলজি হ্যাজ বিন এস্টাবলিশড বাই রাশিয়ান সাইকোলজিস্ট প্যাভলভ অ্যান্ড আমেরিকান সাইকোলজিস্ট B.F. স্কিনার। Behaviorism is a theory that psychology should invoke only observable and measurable phenomena. বলছে আচরণবাদী এই যে তত্ত্বটা, আচরণবাদ তত্ত্বটা নির্ভর করে হ্যাঁ দুটো জিনিসের উপর। একটা কি বলছে অবজারভেবল, আর কি মেজারেবল, মানে কি যাকে পর্যবেক্ষণ করা যায় এবং যাকে পরিমাপ করা যায়। মানে একটা শিশুর আচরণ, সে কিরকম আচরণ করছে সেই আচরণটাকে আমরা কি করি অবজার্ভ করতে পারি, আর হচ্ছে মেজারেবল, যে আচরণটা কেমন হচ্ছে সেটাকে আমরা মেজারেবল করতে পারি। বলছে বিহেভিয়ারিজম অরিজিনেটেড অ্যাজ এ হেলদি রিয়াকশন টু দি স্টেট অফ অ্যাফেয়ার্স, মানে কোনো রকম একটা রিয়াকশন, শিশু যে কোনো কিছু করলো তার যে কিরকম তার সেই প্রেক্ষিতে তার যে প্রতিক্রিয়া কিরকম হবে তা সেটার উপরই কিন্তু তার আচরণটা উৎপত্তি হচ্ছে, বিহেভিয়ারিজম অরিজিনেটেড। ঠিক আছে, তাহলে মেনলি এখানে পড়ে রাখো, দ্য আর্লি বিহেভিয়ারিস্ট ওয়ান্টেড টু সুইপ অ্যাওয়ে হোয়াট দে স অ্যাজ এমটি স্পিকুলেশন অ্যান্ড এন্ডলেস পস্টিলিউশন অফ আনডিটেক্টেবল কনসেপ্ট। আচ্ছা, এগুলো দরকার নেই, এখান থেকে মেনলি দেখো দরকার যে বিহেভিয়ার মানে আচরণবাদী দুটো জিনিসের উপর কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দুটো তত্ত্ব দিয়েছিলেন। একটা হচ্ছে কি ক্লাসিক্যাল কন্ডিশন, আর একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশন মানে প্রাচীন অনুবর্তন, আর একটা হচ্ছে কি সক্রিয় অনুবর্তন। তাহলে প্রাচীন অনুবর্তন জিনিসটা কি দেখো, এই লাইনটা ভালো করে দেখে রাখো যে দিস থিওরি ইজ বেসড
দিস থিওরি ইজ বেসড অন দ্য হ্যাবিট ফরমেশন, মানে আমাদের অভ্যাসটাকে গঠনের জন্য কিন্তু এই থিওরিটা তৈরি হচ্ছে, গঠিত হয়ে। ঠিক আছে, প্যাভলভ সেজ দ্যাট হিউম্যান অর এনি ক্রিয়েচার গিভস রেসপন্স ডিউ টু স্টিমুলাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ক্লাসিক্যাল কন্ডিশনে কি বলছে প্যাভলভ, যে হিউম্যান বা অন্যান্য জীবজন্তু যাই হোক, তারা কিন্তু সাড়া দিচ্ছে, কিসের জন্য সাড়া দিচ্ছে? ডিউ টু স্টিমুলাস, মানে উদ্দীপকের জন্যই কিন্তু তারা মানে সাড়া দিচ্ছে। ঠিক আছে, তাহলে ভালো করে এটা দেখতে হবে যে ক্লাসিক্যাল কন্ডিশনে কি বলছে, যে হিউম্যান অর এনি ক্রিয়েচার গিভ রেসপন্স ডিউ টু স্টিমুলাস, একদম এটাকে আন্ডারলাইন করে দাও, ডিউ রেসপন্স দিচ্ছে কিসের জন্য? ডিউ টু স্টিমুলাস, মানে উদ্দীপক। স্টিমুলাস আর দ্যাট থিংস হুইচ ক্রিয়েট এক্সাইটেশন ইন ক্রিয়েচার, মানে স্টিমুলাসটা কি? একটা জিনিস যেটা আমাদের কি করছে? এক্সাইটেশনটাকে আরো বৃদ্ধি করছে। উদ্দীপক কি জিনিস? উদ্দীপক মানে হচ্ছে এই যে আমরা প্রাইমারি টেটের জন্য যে পড়ছি, ঠিক আছে, তার মানে আমাদের কিসের জন্য পড়ছি? যাতে আমরা একটা চাকরি অর্জন করতে পারি। তবে চাকরিটা হচ্ছে আমাদের কাছে কি? স্টিমুলাস। ঠিক আছে, উদ্দীপক। আচ্ছা, সেই জিনিসটা এখানে বলেছে। এই ক্লাসিক্যাল কন্ডিশনিং কার উপর করেছিল? এটা মনে রাখবে, কুকুরের উপর করেছিলেন কিন্তু, ডগ। এটা আমরা চাইল্ড পেডাগোগিতে আবার পড়বো, এই গল্পটা পুরো চাইল্ড পেডাগোগিতে পড়বো আবার। ঠিক আছে, তাহলে এটা মনে রাখো যে ক্লাসিক্যাল কন্ডিশনিং হলো। আর একটা কি পড়লাম? অপারেন্ট কন্ডিশন, মানে সক্রিয় অনুবর্তন। এটা কি দিয়েছে? স্কিনার দিয়েছে, এটা দিয়েছে প্যাভলভ, আর এটা দিয়ে অপারেন্ট কন্ডিশন দিয়েছে স্কিনার। এখানে কি বলছে দেখো, দিস থিওরি ইজ অলসো বেসড অন দ্য হ্যাবিট ফরমেশন, এটাও কিন্তু হ্যাবিট ফরমেশনের উপর বেস করে তৈরি হয়েছে, এটাও কিন্তু হ্যাবিট ফরমেশনের উপরেই বেস করে তৈরি হয়েছে। স্কিনার সেজ দ্যাট হিউম্যান অর এনি ক্রিয়েচার গিভস রেসপন্স ডিউ টু রিনফোর্সমেন্ট। দেখো দুটোর মধ্যে একটু আলাদা হয়ে গেল। প্যাভলভ বলছিল কি, যে হিউম্যান অর এনি ক্রিয়েচার গিভস রেসপন্স ডিউ টু স্টিমুলাস, মানে উদ্দীপকের প্রভাবে সে কিন্তু রেসপন্স করছে। আর এখানে কি বলছে, যে রেনফোর্সমেন্টের প্রভাবে সে কিন্তু কি করছে? রেসপন্স করছে। রেনফোর্সমেন্ট মানে কি? মানে সেটা একটা গিফট হতে পারে, পুরস্কার হতে পারে, বা কোনো একটা ধরো ভালো কাজ করলে আমি তোমাকে কি বলছি? বাহবা দিচ্ছি, তাহলে সেটা হচ্ছে কি? একটা রিনফোর্সমেন্ট। ঠিক আছে, তাহলে রিনফোর্সমেন্ট তার মানে অপারেন্ট কন্ডিশনে বলছে যে রেসপন্স করছে ডিউ টু রিনফোর্সমেন্টের জন্য, আর ক্লাসিক্যাল কন্ডিশনে বলছে রেসপন্স করছে ডিউ টু স্টিমুলাসের জন্য। ঠিক আছে, তাহলে এই জায়গাটা পড়তে হবে। আর স্কিনারে যে এক্সপেরিমেন্টটা করেছিল পিজিয়ান অ্যান্ড র্যাটসের উপর, এটা মনে রাখবে, পিজিয়ান আর হচ্ছে র্যাটস। তাহলে দেখো আচরণবাদ আমরা পড়লাম। আচরণবাদের তার মানে কি পড়ছি আমরা? আমরা এখানে পড়ছি লার্নিং। লার্নিং কি জিনিস আমরা পড়েছি। এবার লার্নিং কি কি সাইকোলজির উপর বেস করে তৈরি? লার্নিং দুটো সাইকোলজির উপর বেস করে তৈরি, একটা হচ্ছে বিহেভিয়ারিজম মানে আচরণবাদ, আর একটা হচ্ছে কগনিটিভিজম বা নির্মিতিবাদ। বিহেভিয়ারিজম কি সেটা আমরা জানলাম। এই দুটো তত্ত্বের উপর এখানে দাঁড়িয়ে আছে, একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং, একটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং। ক্লাসিক্যাল কন্ডিশন কি আমরা পড়লাম, অপারেন্ট কন্ডিশন কি সেটাও আমরা পড়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা। সুমিতা লিখিত নির্মিতিবাদ কি, আসছি ওটা। আচ্ছা, নেক্সট দেখো, আচ্ছা কিছু এসেনশিয়াল পয়েন্টস, এই পয়েন্টগুলো একটু দেখে নেবে। এই পয়েন্টগুলো একটু জাস্ট রিডিং পড়বে, যে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড অনলি থ্রু প্র্যাকটিস, দ্য মোর দ্য লার্নার ইজ এক্সপোজ টু ইউজ অফ ল্যাঙ্গুয়েজ দ্য বেটার চান্স অফ লার্নিং ইট। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা কি হয়? ইজ লার্নড অনলি থ্রু প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখছি, কিন্তু প্র্যাকটিস ছাড়া যেটা শিখছি সেটা হচ্ছে কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে এই জিনিসগুলো এগুলো জাস্ট একটু রিডিং পড়বে এগুলো। ঠিক আছে, নিজেদের নলেজটা আরো বেশি বুস্ট হবে। আচ্ছা, এবার আসছি কগনিটিভিজম বা নির্মিতিবাদ। কগনিটিভিজম বা নির্মিতিবাদ জিনিসটা কি? ঠিক প্রজ্ঞা যে আমরা পড়েছিলাম, সেই প্রজ্ঞা জিনিসটাই আমরা এখানে আবার পড়বো। দেখো প্রজ্ঞাটা কি বলেছিলাম? প্রজ্ঞাটা কি? প্রজ্ঞা মানে হচ্ছে মাইন্ড, মানে আমাদের ব্রেনের মধ্যে, মানে স্কিমা কি বলছে, যে কোনো যে তথ্যগুলো আমাদের ব্রেনের মধ্যে কোনো একটা জায়গায় সংগঠিত হয় সেটাই তো স্কিমা। যে মুহূর্তে সংগঠিত হচ্ছে সেটাই স্কিমা। সেখান থেকে যে আমরা এবার সেই তথ্যগুলোর রেসপেক্টে আমরা যে কাজগুলো করতে পারি, হ্যাঁ, যদি তাহলে তাহলে তার মানে আমরা কি বুঝবো? যে আমাদের বৌদ্ধিক বিকাশটা ঠিকঠাক হয়, মানে প্রজ্ঞার বিকাশটা ঠিকঠাক হয়। ঠিক আছে, তার মানে ব্রেন রিলেটেড যে কাজগুলো আমরা পারফর্ম করতে পারি সেগুলো কিন্তু হচ্ছে প্রজ্ঞা। তাহলে এখানে দেখো কগনিটিভিজম মানে কি? নির্মিতিবাদ কাদের বলা হয়? যারা প্রজ্ঞা নিয়ে যারা কাজকর্ম করেন তাদেরকে নির্মিতিবাদ বলা হচ্ছে, মানে প্রজ্ঞার বিকাশ নিয়ে। সেটাই বলছে দেখো,
যে কগনিটিভিজম ইজ দ্য ডক্ট্রিন, এই লাইনটা আন্ডারলাইন করবে। Cognitivism is the doctrine that the mind can be invoked in scientific investigation and even be made the object of study itself. ঠিক আছে, যে জায়গাটা আমি বারবার বলছি, যেখানে মাইন্ডটা হচ্ছে মেন, আমাদের মনটাকে ইনভোকড ইন সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, মানে বৈজ্ঞানিক ইনভেস্টিগেশনের জন্য আমাদের মাইন্ডটা কি হচ্ছে ইনভোকড হয়েছে, অ্যান্ড ইভেন বি মেড দ্য অবজেক্ট অফ স্টাডি ইটসেলফ, এবং অবজেক্টগুলো আমরা কি করছি স্টাডি করছি। তাহলে এটাই হচ্ছে কগনিটিভিজম, মানে প্রজ্ঞা নিয়ে যারা কাজ করছেন তারা হচ্ছে কগনিটিভিজম। Today, most psychologists, philosophers, and linguists are preferably happy to invoke invisible things like minds and purpose, even to make mind itself the object of study. ঠিক আছে, মানে মাইন্ড নিয়ে, মন নিয়ে যারা গবেষণা করে যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে কগনিটিভিজম বা নির্মিতিবাদ। দিস অ্যাপ্রোচ ইজ কল্ড কগনিটিভিজম। বুঝতে পেরেছো? এবার এই কগনিটিভিস্ট কিন্তু তিনটে জিনিসের উপর কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কি কি? একটা হচ্ছে মিনিং, মানে আমাদের অর্থ, নোয়িং মানে জানতে হবে, আর আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝতে হবে। তিনটে জিনিস, মিনিং, নোয়িং আর আন্ডারস্ট্যান্ডিং। বোঝা গেল? তার মিনিং এই তিনটে ফেনোনেমের ওপর কিন্তু আমাদের কগনিটিভিস্টরা দাঁড়িয়ে আছে। তা পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকে, হ্যাঁ, যে মিনিং, নোয়িং, আন্ডারস্ট্যান্ডিং, একটা কিন্তু অপশনে দিবে না তখন। আচ্ছা দেখো, নেক্সট দেখো, দিস থিওরি ইজ বেসড অন দ্য ডেভেলপমেন্টালি রেডিনেস অফ লার্নার। এই থিওরিটা বেস করছে কি, যে শিক্ষার্থীর প্রস্তুতির যে বিকাশের জন্য কিন্তু এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট। দ্য সাইকোলজিস্ট পিয়াজে সেজ হোয়েন চাইল্ড ইজ রেডি টু লার্ন দেন হি ক্যান বি টট। বলছে শিশু যখন শেখার জন্য যদি সে প্রস্তুত থাকে তবেই সে কিন্তু শিখতে পারবে। এই যে আমরা প্রাইমারি টেট পড়ছি, তুমি মানে তোমরা মন থেকে নিজেরা প্রস্তুত বলেই কিন্তু আমরা যে শিখাতে পারছি, তোমরা নলেজটাই জ্ঞান করতে পারছো বা তোমরা ক্লাসগুলো করছো। যদি তোমরা নিজেদের মধ্যে যদি রেডি না থাকো তাহলে কিন্তু আমরা যতই বলি তোমরা কিন্তু শিখতে পারবে না। সে বলছে দ্য সাইকোলজিস্ট পিয়াজে সেজ হোয়েন চাইল্ড ইজ রেডি টু লার্ন দেন হি ক্যান বি টট, হি লার্নস ন্যাচারালি, সে স্বাভাবিকভাবেই শিখবে। দিস আইডিয়া ক্যান বি রিগার্ডেড অ্যাজ স্টার্টিং পয়েন্ট অফ দ্য কগনিটিভিস্ট আইডিয়া। এই আইডিয়াটাই বলছে কি নির্মিতিবাদদের আইডিয়া। তাই সাইকোলজিস্ট এমফাসিস দ্য ইম্পর্টেন্স অফ থ্রি থিংস। তিনটে জিনিসের উপর এখানে ঝোঁক দিয়েছেন, কি কি? মিনিং, নোয়িং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তিনটে জিনিস, মিনিং, নোয়িং আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, according them, learning is a meaningful process relating new events or item to already cognitive concept, and it is thought to involve internal representation that guide performance. In case of language acquisition, these representations are based on the language system that involves procedure of selecting appropriate vocabulary, grammatical rules, and pragmatic convention governing ল্যাঙ্গুয়েজ ইউজ। এখানে কি বলছে দেখো, কগনিটিভিস্ট মানে নির্মিতিবাদরা বলছেন যে ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে শিশু শিখছে, বিভিন্ন রকম ভোকাবুলারি বা গ্রামাটিক্যাল রুলস এগুলো আয়ত্তের মাধ্যমে সে কিন্তু আস্তে আস্তে করে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করছে। এবার এটার উপরেও কিন্তু ক্রিটিসাইজ করেছেন, মানে কগনিটিভিস্টরা যে কথাটা বলেছেন তার উপর কিন্তু ক্রিটিসাইজ করেছেন, বা নির্মিতিবাদের উপর ক্রিটিসাইজ কাজ করেছেন ডেভিড আসুবেল। আসুবেল কি বলছে, David Asubel has criticized the popular audiolingual method for this theory based on reinforcement and conditioning. Reinforcement and conditioning এর উপর কিন্তু তিনি ক্রিটিসাইজ করছেন। কেন বলছেন, যে অ্যাডাল্ট লার্নিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কুড প্রফিট ফ্রম সার্টেন grammatical explanation. Though children do not use deductive method of grammar and they do not have superior cognitive capacity, they acquire mother tongue quickly. বলছে যে আসুবেল কি বলছে, যে অ্যাডাল্টরা বিভিন্ন গ্রামাটিক্যাল এক্সপ্রেশন বা রুলসের মাধ্যমে তারা কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছে, কিন্তু একজন শিশু, হ্যাঁ, সে কিন্তু ডিডাকটিভ মেথড মানে গ্রামারের যে রুলস, পুঙ্খানুপুঙ্খানু রুলসগুলো যদি তাদেরকে বলে দিই সেগুলোর মাধ্যমে কিন্তু তারা কিন্তু খুব একটা বেশি শিখতে পারবে না। দে অ্যাকোয়ার্স মাদার টাং কোয়ালিটি, তারা মাদার টাংটা নিজের মাতৃভাষাটাকে ঠিকঠাক শিখতে পারছে, কিন্তু ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা শিখতে কিন্তু তাদের অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তাহলে কগনিটিভিস্টদের উপর ক্রিটিসাইজ করেছিলেন কে? আসুবেল। তাহলে বোঝা গেল নির্মিতিবাদ জিনিসটা কি। নির্মিতিবাদ কি? নির্মিতিবাদ হচ্ছে যে যারা প্রজ্ঞা নিয়ে যারা কাজ করেন তাদেরকে নির্মিতিবাদ বলা হচ্ছে। এটা মেনলি কিসের উপর
মানে জোর দেওয়া হচ্ছে মন নিয়ে যারা গবেষণা করছেন তাদেরকে বলা হচ্ছে কগনিটিভিজম। ঠিক আছে, যে যার মাধ্যমে কি হচ্ছে যে মাইন্ড আমাদের কি করছে, ইনভলভড ইন সায়েন্টিফিক ইনভেস্টিগেশন, আমাদের সায়েন্টিফিক ইনভেস্টিগেশন করার যে সামর্থ্য সেটা কিন্তু অর্জন করছে মাইন্ড থেকে। ঠিক আছে, আর এই কগনিটিভের তিনটে প্রিন্সিপালের উপর আছে, কি কি, মিনিং, নোয়িং আর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। বুঝলে, এগুলো জাস্ট একটু গল্পের মতন পড়ে নেবে, গল্পের মতন পড়বে, তাহলে কোশ্চেন দেখলে বুঝতে পারবে। এবার দেখো অ্যাকুইজিশন স্টেজ। আচ্ছা, স্টেজ অফ লার্নিং, ওগুলো জাস্ট রিডিং পড়বে, একটু রিডিং পড়ে নেবে। এই যে জিনিসটা বলবো সেটা এখানে ছকে করা আছে। ঠিক আছে, অ্যাকুইজিশনের স্টেজগুলো কি কি? আচ্ছা, দেখো লার্নিং এর স্টেজ, অ্যাকুইজিশন স্টেজ না, এটা কথাটা হচ্ছে লার্নিং এর স্টেজ। শিক্ষণের কি কি স্তর আছে? 1 নম্বর হচ্ছে অ্যাকুইজিশন স্টেজ, 2 নম্বর হচ্ছে ফ্লুয়েন্সি অ্যান্ড প্রফিসিয়েন্সি স্টেজ, 3 নম্বর হচ্ছে মেনটেনেন্স স্টেজ, অ্যান্ড 4 নম্বর হচ্ছে জেনারেলাইজেশন স্টেজ, আর লাস্ট হচ্ছে অ্যাডাপ্টেশন স্টেজ। তা টোটাল 5টা স্টেজ ল্যাঙ্গুয়েজ। তার ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, স্টেজ অফ লার্নিং এর কতগুলো স্টেজ? তাই লার্নিং এর 5টা স্টেজ কি কি? অ্যাকুইজিশন স্টেজ, 2 নম্বর হচ্ছে ফ্লুয়েন্সি বা প্রফিসিয়েন্সি স্টেজ, 3 নম্বর হচ্ছে মেনটেনেন্স স্টেজ, 4 নম্বর হচ্ছে জেনারেলাইজেশন স্টেজ, আর লাস্ট হচ্ছে অ্যাডাপ্টেশন স্টেজ। তাই দেখো প্রথম হচ্ছে একটু আসি অ্যাকুইজিশন স্টেজ। অ্যাকুইজিশন মানে তো আমরা বুঝলাম যে অ্যাকুইজিশন মিন্স লার্নিং টু ডু সামথিং নিউ, মানে কোনো কিছু যখন তুমি নতুন শিখছো, শিশু যখন নতুন শিখছে, তাহলে সেটা হচ্ছে কি অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মিন্স লার্নিং টু ডু সামথিং নিউ। During this stage, a new task is introduced to the child. Remember that initially the child will make errors. Gradually, over a period of time, he will learn to perform the active more accurately. তার মানে কি বলছে, যে এখানে বলছে অ্যাকুইজিশন স্টেজে একটা নতুন টাস্ক শিশুকে দেওয়া যেতে পারে। মনে রাখতে হবে যে এই যে টাস্কটা আমরা দিচ্ছি, এই টাস্কটা সে কিন্তু নিখুঁতভাবে সঠিকভাবে নাও করতে পারে। সে প্রথমে করতে করতে কি করবে, এরর করবে, ভুল করবে। আস্তে আস্তে যত যত সময়টা গড়াবে, যতবার সে সময়টা গড়াবে, কি বলছে, গ্র্যাজুয়ালি ওভার এ পিরিয়ড অফ টাইম হি উইল লার্ন টু পারফর্ম, মানে আস্তে আস্তে সে কিন্তু টাস্কটা অ্যাকুরেটলি ভাবে, মানে আরো বেশি অ্যাকুরেটলি ভাবে করতে শিখবে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকুইজিশন স্টেজ। স্ট্র্যাটেজিস টু ইউজ ডিউরিং অ্যাকুইজিশন স্টেজ, তার মানে এই অ্যাকুইজিশন স্টেজে আমাদের কি কি স্ট্র্যাটেজি নেওয়া উচিত? এখানে দেখো কি বলছে, মানে মানে এটা কিন্তু টিচারকে নিতে হবে। কি বলছে, হোয়েন টিচিং দ্য চাইল্ড সামথিং নিউ ফর দ্য ফার্স্ট টাইম, শো হিম হাউ টু ডু দ্য টাস্ক অ্যান্ড দেন আস্ক হিম টু ডু ইট। এটাকে বলে ডেমনস্ট্রেশন। মানে বলছে শিক্ষার্থী যখন এই স্টেজে প্রবেশ করবে, শিক্ষক কি করবে, একটা নতুন টাস্ক তাকে করতে দিবে প্রথমবার, এবং টাস্কটা করতে দেওয়ার আগে প্রথমে সেই টাস্কটা তাকে কি করবে, বোঝাবে কিভাবে করতে হয়, সেই রুলস অ্যান্ড রেগুলেশনটা সে টিচার কি করবে, বুঝিয়ে দিবে। অ্যান্ড দেন আস্ক হিম টু ডু ইট, তারপর আরেকটা টাস্ক দিবে সেই টাস্কটা করতে। এই প্রসেসটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেশন। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে যে হোয়াট ইজ ডেমনস্ট্রেশন। তাহলে এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে কি, ডেমনস্ট্রেশন। মানে তুমি শিশুকে কোনো একটা নতুন কাজ দিচ্ছ, হুম, সেই কাজটা সে যখন করতে পারছে, মানে সেই কাজটা করার আগে তুমি তার কি করলে, কাজের রুলস রেগুলেশন বা কাজটা কিভাবে করতে হয় সেটা তুমি দেখিয়ে দিলে, তারপরে তুমি তাকে আবার করতে দিলে, সেটাকে বলছে ডেমনস্ট্রেশন। Depending upon the child's ability, you might need to give him verbal instruction at each step along with the demonstration, or you may need to give him physical help to do the task. মানে বলছে প্রত্যেকটা স্টেজে তুমি কি করছো, তার শিশুর সামর্থ্য অনুযায়ী তাকে তুমি মানে ভার্বাল ইনস্ট্রাকশন দিতে পারো। ঠিক আছে, তারপরে দরকার হলে তুমি তাকে কোনো ফিজিক্যাল হেল্পও করতে পারো। ধরো কোনো শিশু হয়তো পেনটা ধরতে পারছে না বা কিছু করতে পারছে, তুমি সেক্ষেত্রে কিছু একটা ফিজিক্যালি হেল্প দিও, তাই কিন্তু কাজটা করাতে পারো। Verbal instruction given during training the child to learn the new task should be the same or similar from one day to the next. As children get confused if the instructions are changed too often. মানে মনে রাখবে প্রত্যেকটা মানে ইনস্ট্রাকশনটা কিন্তু তোমার কিন্তু সঠিক হওয়া উচিত এবং একই রকম ইনস্ট্রাকশন হওয়া উচিত। ঠিক আছে, না হলে কি হবে, শিক্ষার্থী কিন্তু কনফিউজড হয়ে যাবে, এবং তুমি আজকে যে টাস্কটা দিচ্ছ, কালকে কিন্তু ওই একই নিয়মের রুলসে আর ওই সেম টাস্কই দিতে হবে। ঠিক আছে, প্রথম appreciate the child when he does the tasks appropriately.
অ্যাপ্রিসিয়েট করো, সে যখন টাস্কটা করতে পারছে, হ্যাঁ, তখন তাকে তুমি অ্যাপ্রিসিয়েট করো। ইট হেল্পস, এটা কি করবে, in motivating the child to carry or with the learning. This is called giving reinforcement, এটাকেই বলা হচ্ছে রিনফোর্সমেন্ট। ঠিক আছে, মানে যে কাজটা যখন সে করতে পারছে তখন তাকে বাহবা দাও, সাবাস দাও, এটাকেই বলা হচ্ছে কি রিনফোর্সমেন্ট। গিভ ফিডব্যাক টু দ্য চাইল্ড রিগার্ডিং হাউ হি পারফর্ম দ্য অ্যাক্টিভিটি, মানে কাজের শেষে কিন্তু তাকে ফিডব্যাক কিন্তু মাস্ট। তাহলে কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি অ্যাকুইজিশন স্টেজে, ডেমনস্ট্রেশন, দরকার হলে তাকে ভার্বাল ইনস্ট্রাকশন দিতে হবে, ফিজিক্যালি হেল্প করতে হবে, রিনফোর্সমেন্ট দিতে হবে, ঠিক আছে, আর কি করতে হবে, ফিডব্যাক দিতে হবে। তাহলে এগুলো কিন্তু অ্যাকুইজিশন স্টেজের বৈশিষ্ট্য, ফিচার্স, মানে কি কি আমাদের একজন শিক্ষক হিসাবে কি কি জিনিস আমাদের মেনটেন করা উচিত। উই মে নিড টু মেক সার্টেন অ্যাডাপ্টেশন বা মডিফিকেশন ইন দ্য আইটেম ইউজড বাই চাইল্ড, হ্যাঁ, দ্য অ্যাবিলিটিস অফ দ্য চাইল্ড উইথ সেরিব্রাল পালসি। মানে সেরিব্রাল পালসি মানে কি, যে সমস্ত বাচ্চার ধরো সেরিব্রাল পালসি আছে, if the child has limited hand function we may use a special plate or an adapted spoon to suit the needs of the child। মানে যে সমস্ত শিশু সেরিব্রাল পালসি আছে, কোনো কিছু সে মানে ধরতে পারছে না, ধরো গ্র্যাপসিং প্রবলেম আছে বা কিছু হ্যান্ড ফাংশন কাজ করছে না, তাকে স্পেশাল মানে তার জন্য সে যাতে মোটা মোটা কোনো স্পেশাল প্লেট বা চামচ তুমি তাকে ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি অ্যাকুইজিশন স্টেজের বৈশিষ্ট্য। তার মানে লার্নিং এর পাঁচটা স্টেজের মধ্যে একটা স্টেজ আমরা পড়লাম, যেটা হচ্ছে অ্যাকুইজিশন স্টেজ। ঠিক আছে, নেক্সট আসছি, দেখো ফ্লুয়েন্সি বা প্রফিসিয়েন্সি স্টেজ। ফ্লুয়েন্সি বা প্রফিসিয়েন্সি স্টেজ, এখানে কি বলছে, ওয়ান্স দ্য চাইল্ড লার্নস টু ডু অ্যাক্টিভিটি we need to train the child to achieve a higher level of accuracy or efficiency in doing the task, or to do the task more smoothly and quickly. The aim is that children should learn to do the task both accurately and quickly. This is referred to as fluency। এটাকেই বলছে যখন শিক্ষার্থী অ্যাকুরেটলি মানে কি সূক্ষ্ম হবে, নিখুঁতভাবে, কুইকলি মানে তাড়াতাড়ি কাজটা করতে হবে, সেটাকেই বলা হচ্ছে কি ফ্লুয়েন্সি স্টেজ। মানে অ্যাকুইজিশনের পরের ধাপ হচ্ছে ফ্লুয়েন্সি। এখানে কি হচ্ছে, শিশু আরেকটু বেশি এখানে ডেভেলপ হলো, সে টাস্কটা কি করছে, অ্যাকুরেটলি করতে পারছে অ্যান্ড কুইকলি করতে পারছে। ঠিক আছে, মেনটেনেন্স স্টেজ কি বলছে, উই ওয়ান্ট দ্য চাইল্ড টু রিমেম্বার হোয়াট হি হ্যাজ লার্নড, কি শিখলো। ঠিক আছে, আমরা চাই যে শিক্ষার্থী কি শিখলো তখন অবধি। উই ক্যান নট অ্যাফোর্ড টু লেট হিম ফরগেট হোয়েন হি লার্নড অ্যান্ড টু টিচ it to him all over again. Therefore, we need to use specific strategy which would not enable the child to remember the learned task. During the maintenance stage, the child is accept topper from an activity with accuracy and fluency without your assistance. In other words, he must remember the tasks when direct instruction reinforcement are no longer being given। মানে দেখো এই জিনিসটা কি বলছে, হ্যাঁ, এখানে যেটা বলছে যে শিক্ষার্থী মেনটেন্স স্টেজে কি হচ্ছে, মেনটেন্স স্টেজটা কিন্তু অ্যাকুইজিশন আর ফ্লুয়েন্স স্টেজের চেয়ে আর একটু বেশি ডেভেলপ স্টেজ। এখানে বলছে শিক্ষার্থী মানে কাজটা যে করছে, সে কিন্তু কি হচ্ছে, কোনো রকম অ্যাসিস্ট্যান্স ছাড়াই, মানে কারো সহযোগিতা ছাড়াই কিন্তু কাজটা করছে। তার মানে এই দুটো স্টেজে কিন্তু ফ্লুয়েন্সি স্টেজেও কিন্তু মানে সহযোগিতার প্রয়োজন হয়েছে, সহযোগিতার মাধ্যমে সে কিন্তু অ্যাকুরেটলি এবং কুইকলি কাজটা করতে পেরেছে, এটা হচ্ছে ফ্লুয়েন্সি স্টেজ। আর মেনটেন্সে কি হচ্ছে, যে কোনো রকম মানে অ্যাসিস্ট্যান্স ছাড়া সে কাজটা করতে পারছে, আর কি হচ্ছে, কোনো রকম রিনফোর্সমেন্ট তাই কিন্তু দিতে হচ্ছে না। মানে আমরা কাজের শেষে যে বলছিলাম যে সাবাস বাহ বা কিছু, হ্যাঁ, তাহলে সে উৎসাহ হয়ে কাজটা আরো তাড়াতাড়ি করতে পারছে বা শিখতে পারছে, এখানে কিন্তু সেটা দরকার হচ্ছে না, সে নিজে নিজেই কিন্তু পারফর্ম করতে পারছে। বুঝতে পেরেছো, এটা হচ্ছে মেনটেন্স স্টেজ। জেনারেলাইজেশন স্টেজ কি বলছে, once the child has learned a new task with accuracy and fluency and he is able to maintain it without your help, you need to teach him to carry out the task in situation or setting other than the one in which he has been taught the task. This is referred to as generalization. Generalization means being able to carry out a particular task in a different situation with objects different from the one using which task was learned. This process is also referred to as transfer of learning. Very very important, যে লার্নিং এর কোন স্টেজকে আমরা ট্রান্সফার অফ লার্নিং বলি, লার্নিং এর কোন স্টেজকে আমরা ট্রান্সফার লার্নিং বলছি, সেটা হচ্ছে জেনারেলাইজেশন স্টেজ। মানে এটা কিন্তু আগের তিনটে স্টেজের চেয়ে আরো বেশি ডেভেলপ।
এখানে কি হচ্ছে যে যে টাস্কটা আমরা দিচ্ছি সেটাকে কিন্তু মানে আরো বেটার, মানে আরো ডিফারেন্ট সিচুয়েশনে সে কিন্তু আরো অন্যভাবে টাস্কটা করতে পারছে। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে যে মানে সে লার্নিংটা কি করছে, ট্রান্সফার করতে পারছে। মানে তুমি কোনো একটা প্রসেসে ওকে হয়তো কোনো একটা অঙ্ক শিখিয়েছো, হ্যাঁ, যে সূত্র দিয়ে শিখালে সেই সূত্রটাকে সে কি করলো, আরেকটা কোনো অঙ্কে গিয়ে সে অ্যাপ্লাই করতে পারছে। এটা হচ্ছে জেনারেলাইজেশন স্টেজ, এটাকেই বলা হচ্ছে ট্রান্সফার অফ লার্নিং। ওকে, নেক্সট আসছে লাস্ট স্টেজ, যেটা সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন স্টেজ। অ্যাডাপ্টেশন স্টেজ কি বলছে, ওয়ান্স দ্য চাইল্ড ইজ এবল টু জেনারেলাইজ, মানে জেনারেলাইজেশন স্টেজ পার হওয়ার পরে হি ক্যান অ্যাপ্লাই লার্ন স্কিল ইন নিউ এরিয়া অফ অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসিস্ট্যান্স, মানে নতুন একটা জায়গায় সে কিন্তু কি অ্যাপ্লিকেশনটা করতে পারছে উইদাউট অ্যাসিস্ট্যান্ট, মানে কোনো রকম অ্যাসিস্ট্যান্ট ছাড়া। ইন সিম্পল ওয়ার্ডস, দিস স্কিল মে বি রেফার্স টু অ্যাজ প্রবলেম সলভিং, মানে সবচেয়ে লার্নিং এর সবচেয়ে বেটার যে স্টেজটা সেটাকে বলছে প্রবলেম সলভিং স্টেজ, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন স্টেজ। জেনারেলাইজেশনেও কিন্তু কোনো রকম অ্যাসিস্ট্যান্ট ছাড়াই সে কাজটা করছে, ঠিক আছে, কিন্তু এখানে সেটা হচ্ছে আরো বেশি অ্যাডভান্স, এটাকে বলছে প্রবলেম সলভিং স্টেজ। তাহলে মনে রাখবে, ট্রান্সফার অফ ট্রেনিং, ট্রান্সফার অফ ট্রেনিং কোন স্টেজকে বলা হয়, লার্নিং এর জেনারেলাইজেশন স্টেজকে। আর প্রবলেম সলভিং স্টেজ বলতে আমরা কি বুঝি, অ্যাডাপ্টেশন স্টেজকে। এখানে কি বলছে, দিস স্কিল ইজ অ্যাচিভড বাই দোজ চিলড্রেন হু হ্যাভ লার্ন টু জেনারেলাইজ, যারা জেনারেলাইজেশন স্টেজ পার করেছে তারা কিন্তু এখানে পারবে। সাম চিলড্রেন উইথ সেরিব্রাল পালসি find it difficult to reach this stage of learning since for them even the process of generation poses a difficulty. তাহলে এই হলো আমাদের তোমার লার্নিং এর 5টা স্টেজ, ঠিক আছে, এতটুকু পড়লেই হবে। তাহলে লার্নিং এর 5টা স্টেজ ভালো করে আমরা পড়বো ইন ডিটেলস, কি কি জিনিস আছে ওটাকে আরেকবার করে বারবার ভিডিওটা দেখে নেবে। এখান থেকে কিন্তু পরের দিন আমি কি কি কোশ্চেন আসবে কোশ্চেনগুলো কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। আর আজকে আগের দিনের ক্লাসে আমি 10টা কোশ্চেন পাঠিয়েছি, সবাই কিন্তু ওটা করে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমি কালকের মধ্যে কে কত পেল 10টার মধ্যে আমি দিয়ে দেবো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।